এবারে এই পর্বে প্রেস কর্নারে আমরা চোখ রাখবো একটু সুপ্রিম কোর্টের খবরে। এই মুহূর্তে রাজ্যের খানিকটা স্বস্তি সুপ্রিম কোর্টে, তার কারণ সাংসদের স্বাধিকার রক্ষা কমিটির যে তলব করা হয়েছিল কমিটির তরফে, সেই তলবে এবারে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। টাকিতে সুকান্ত মজুমদারের সঙ্গে যে পুলিশ দুর্ব্যবহার করেছিল সেই অভিযোগটা উঠেছিল, তারই পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব ডিজি সহ এই রাজ্যের 5 আমলাকে প্রিভিলেজ কমিটি ডাকে। আপাতত সেই 5 জনকে হাজিরা দিতে হচ্ছে না, তার কারণ সব পক্ষকেই নোটিশ পাঠানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে। নোটিশে কি কি বিষয় উল্লেখ রয়েছে, কতদিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে দেবেন তারা, কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জ্যোতির্ময়, দেখো, সুপ্রিম কোর্ট আপাতভাবে প্রিভিলেজ কমিটির এই বিষয়ে শুনানির ওপরে স্থগিতাদেশ দিয়েছে। সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ লোকসভার সেক্রেটারিয়েট, এসপি, ডিজি, এএসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং চিফ সেক্রেটারি, প্রত্যেককে ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে হবে। আজ শুনানির একেবারে প্রথমেই মুখ্য সচিবের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে একটা রাজনৈতিক কর্মসূচি কখনোই ব্রিচ অফ প্রিভিলেজ হতে পারে না, এবং সাংসদ সুকান্ত মজুমদারের যে অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন যে সাংসদ যে অভিযোগ করেছেন সেটা কিন্তু যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও ছবিতে সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে তারই দলের একজন মহিলা কর্মী তাকে টেনেছেন এবং তার ফলেই তিনি নিচে নেমে গিয়েছেন বা তিনি নিচে পড়ে গিয়েছেন, তাকে পুলিশ কর্মী ধাক্কা দিয়েছেন। এই অভিযোগ কখনোই সত্য নয়। এবং তার পাশাপাশি বলা হয় যে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাও সংসদ এলাকার মধ্যে পড়ে না, ফলত এক্ষেত্রে তার প্রিভিলেজ এক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল সেই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে কপিল সিব্বাল কোর্টে জানান। তিনি বলেন যে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে সেদিন মোট 38 জন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং তার মধ্যে 8 জন মহিলা পুলিশ কর্মী রয়েছেন। এবং সুকান্ত মজুমদার তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের টেকনিক্যালিটি, অর্থাৎ এক্ষেত্রে কতটা সাংবিধানিকভাবে সেটা মান্য, সেই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কিন্তু লোকসভা সেক্রেটারিয়েটের তরফে আইনজীবী দেবাশিস ভারুকা তিনি বলেন যে প্রিভিলেজ কমিটি একটি বৈঠক ডেকেছে, কখনোই যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়নি। যখন একটি কমপ্লেন জমা পড়েছে তখন সেটা খতিয়ে দেখার জন্যই তাদের কাছ থেকে এভিডেন্স রেকর্ড করার জন্য ডাকা হয়েছে, ফলত এক্ষেত্রে কোথাও কোনো সমস্যা আছে বলে তিনি মনে করছেন না। কিন্তু কোর্ট পুরো বিষয়টি শুনে আপাতভাবে স্থগিতাদেশ দিয়েছে। 4 সপ্তাহ পরে পরবর্তী শুনানি হবে সব পক্ষের জবাব পাওয়ার পরে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। প্রিভিলেজ কমিটি কোনো সংসদের ক্ষেত্রে তখনই প্রযোজ্য হয় যখন তিনি সংসদীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন। এক্ষেত্রে লোকসভার সচিবালয় অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। তিনি এখতিয়ার বহির্ভূতভাবে রাজনীতিকরণ করেছেন পুরো প্রক্রিয়াটাকে। সর্বোপরি যাদের ডেকে পাঠানো হয়েছিল সেই চিফ সেক্রেটারি বা ডিজি, তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এই প্রিভিলেজ কমিটির যে তলব, তার বিরুদ্ধে যে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। তারা পার্লামেন্টে এফআইআর না হয়ে সেখানে জাস্ট বক্তব্য শোনা হয় দুই পক্ষের, সত্য মিথ্যা পরে বিচার হয়। তারা কোর্টে গেছেন লক্ষ লক্ষ টাকা খরচা করে কেন? তো সরকার ভয় পাচ্ছে কোথাও না কোথাও। আর আজকে দিদিমণি বলছেন টাকা নেই। আমার মনে হয় হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের লয়ারদের টাকা খাওয়াতে টাকা শেষ হয়ে যাচ্ছে। নাহলে এটা সাধারণ ব্যাপার। ওনারা বলছেন কিছুই হয়নি, তাও পরেও কাউকে ঢুকতেও দিচ্ছেন না, আর সুপ্রিম কোর্টে সোজা চলে আসছেন। এর থেকে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।